মাঝে মাঝে ভাবি সব কিছু একদিন ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কত বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, এই দুনিয়ার প্রকৃতির একটা সৌন্দর্য সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাব, কিভাবে থাকবো? আমরা হয়তো বা আমাদের শেষ ঠিকানা চিনি কবর, কিন্তু কবরের ভিতরে কি আছে এক আল্লাহ আমাকে ভালো জানে। তো আমার পরিবর্তনের শ্রেষ্ঠতম হুজুর আনিসুর রহমান আশরাফি হুজুর, সে একটা কথাই বলছিল, যেটা পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তো কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন কবর ডাকে, যে তামিম কেমনে আবি, আমি পোকামাকড়ের ঘর, সাবধানে আসিস। কিন্তু আমরা ডাকটা শুনি না, কিন্তু কবর ডাকে। যদি আমরা ডাকটা শুনতাম, কানে শুনতাম, তাহলে হয়তো আমাদের অনেক ভয় লাগতো। তো কি আমরা মানুষ, আমরা মূল্যায়ন করি না মরণটাকে। মরণ খুব একটা ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। সবাই গ্রহণ করতে করতেই আসছে এই পর্যন্ত। তো আমি বলি, সবাই ভাই নামাজ পড়ি। আমরা দুনিয়ার সব কাজ পারি, সব কাজ করি। 24 ঘন্টা সময়ের ভিতরে একদিনে 24 ঘন্টা সময়, আমরা 24 ঘন্টা সময়ের ভিতরে আমরা সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টার বেশি লাগে না। 24 ঘন্টা দিয়ে আমরা 2 ঘন্টার সময় নামাজের পিছনে ব্যয় করতে পারি না। আর আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন 24 ঘন্টায় আমাদের নিঃশ্বাসটা চালু রাখে। 24 ঘন্টায় আমাদের প্রাণটা আমাদের সাথেই থাকে। আল্লাহ যদি চাইতো 1 মিনিটের জন্য আমাদের নিঃশ্বাসটা বন্ধ রাখতো, তাহলে আমরা কি বাঁচতে পারতাম না। কিন্তু আমরা ভাবি না এগুলো। আমরা দুনিয়ার যে একটা মায়ায় পড়ে গেছি, দুনিয়ার ধোকায় পড়ে গেছি। দুনিয়া একটা ধোকা, ছোট্ট একটা জীবন ধোকা। এই ধোকাকে আমরা না পড়ি। সবাই নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেকে নিজে প্রশ্ন করলে অনেক উত্তরই পাওয়া যায়, কিন্তু আমরা করি না। নিজেকে নিজে প্রশ্ন করার সময় পাই না, তো নামাজ পড়ার সময় কখন পাবো? তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।